তাহলে আমার ট্রিগোনোমেট্রি প্রথম থেকে শুরু করছি। কি হচ্ছে এখানে? এখানে হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমাকে নিতে হচ্ছে। সমস্ত অঙ্কটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর দাঁড়িয়ে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যে কোনো একটা অ্যাঙ্গেলকে যদি আমি থিটা চুজ করি, যে কোনো একটা অ্যাঙ্গেলকে যদি চুজ করি, তার উল্টো দিকের সাইডটা সবসময় হবে হাইট বা লম্ব। ঠিক আছে? এটা যদি লম্ব হয় এটা হচ্ছে ভূমি বা বেস, আর এটা হচ্ছে হাইপোটেনাস। এগুলো আমরা জানি। তো ফটাফট আমি লিখে নিচ্ছি। সাইন থিটা মানে হাইট বাই হাইপোটেনাস, কস থিটা মানে বেস বাই হাইপোটেনাস, তাই তো? ট্যান থিটা মানে হাইট বাই বেস। তাহলে এই তিনটে রিলেশন থেকে আমরা এটাও বানাতে পারি যে সাইন থিটা বাই কস থিটা মানে হাইট বাই হাইপো বাই বেস বাই হাইপো। তাহলে হাইপো হাইপো কেটে যাবে, হাইট বাই বেস, যেটা কিনা ট্যান থিটা। তার মানে ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। এগুলো আমরা জানি, ফটাফট লিখে নিই। তাও লিখে নাও, প্রথম থেকে করছি যখন লিখে নাও। লেখা হয়ে গেলে বলো। এবার যে পিডিএফটা দিয়েছি ওখান থেকে অঙ্কগুলো করবো। দাদা বলছি 10-এর ম্যাথ গুলো আর করাবে না, মানে এক্সাম নেবে না? আর কি এক্সাম মনে হচ্ছে না তো আমার হবে কি হবে না। দাদা, মনে তো হচ্ছে যে আগস্টে হবে, সব জায়গায় বেরোচ্ছে। কিছুই বেরোচ্ছে না, কারণ নানা রকম লোক বকছে। মুখ্যমন্ত্রী তো চাইছে পরীক্ষা নিতে না, এবারে কোন একটা শিক্ষক সংগঠন তারা আবার চেঁচামেচি করছে। সিএম তো সে এখনো ঘোষণা, কিছু বলেনি। যাই হোক ঘোষণা হোক, তারপরে আবার পড়াবো। ঠিক আছে। আপাতত একটু 1 মাস পড়ে নাও, বুঝতে পারো? মানে যে পার্টটা দরকার, কি একই জিনিস পড়িয়ে যাবো পেপার। যাতা হচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত লেখা আছে, মুছে দিই। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, এখানে যে অ্যাঙ্গেল গুলো, মানে একটা যে কোনো একটা সার্কেল টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে। এবার ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি আমাদের খুব একটা বেশি লাগবে না আর 11-এ, যাই হোক তাও বলে দিচ্ছি। তো এটা জানো যে ডিগ্রি মানে যতটুকু জানা দরকার সেই হিসেবে বলছি, বেশি হিসেবে বলছি। পাই ইকস টু আমরা জানি 180 ডিগ্রি, তাই তো? তাহলে π/2 ইকস টু, মানে 2π ইকস টু, এটা 360 ডিগ্রি হচ্ছে 2π, 2π হচ্ছে 360 ডিগ্রি, পাই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমার যে যে ভ্যালু গুলো মনে রাখা দরকার সেটা আমরা খালি জানবো। π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, পাই তাহলে 3 60 ডিগ্রি, π/6 30 ডিগ্রি, π/4
45 ডিগ্রি, তাই তো? পাইকে 2 দিয়ে ভাগ করা মানে 180 কে 2 দিয়ে ভাগ করা, পাইকে 3 দিয়ে ভাগ করা মানে 180 কে 3 দিয়ে ভাগ করা। এইভাবে এই ভ্যালুগুলো এইটা হয়, এটা আমাদের মুখস্থ থাকতে হবে। পাই/2 বললে মাথায় যেন 90 ডিগ্রি আসে, পাই/3 বললে 60 ডিগ্রি, পাই/4 বললে 45 ডিগ্রি, এরকম ভাবে সব ভ্যালুগুলো যেন মাথার মধ্যে থাকে। আর হচ্ছে আর 0 ডিগ্রি মানে তো 0 ডিগ্রি, ওটা আর লেখার কিছু নেই, ঠিক আছে? তো রেডিয়ানে লিখলে এটাকে এরকমও লেখে অনেক সময় বইতে, যে পাই রেডিয়ান। 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। যেমন অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে ডিগ্রি, 180 ডিগ্রি, সেরকমই পাই এর ইউনিট হচ্ছে রেডিয়ান। তো এরকম ভাবেও লেখে আর কি, পাই রেডিয়ান। তো আমরা অত লিখবো না, আমরা এমনিই লিখবো পাই/2 মানে 90 ডিগ্রি ইকুয়ালস টু পাই/2 রেডিয়ান, এরকম লিখতে পারি। অথবা পাই/2 মাথায় সি, এই দুটো একই জিনিস, এইভাবে রিপ্রেজেন্ট করে আর কিছু না। ডিরেক্ট আমরা অঙ্ক চলে আসি, যেটা আমাদের কাজে লাগে। এটা মুছে দিলাম। তো আর কিছু ফর্মুলা যেগুলো আমার জানা দরকার, সেটা হচ্ছে sin² θ প্লাস cos² θ 1 হয়, sec² θ মাইনাস tan² θ 1 হয়, cosec² θ মাইনাস cot² θ 1 হয়। আর অবশ্যই এগুলো আমরা জানি যে সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, আর ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা। তাই লিখে নাও ফটাফট, এরপর আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাবো। এখানটা কোসেক লেখা পড়ে, মুছে দিই। মুছে দেবো? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট অঙ্ক। সবাই পারলে ইংলিশে নেবে, যদি 11-এ যখন সায়েন্স নেবে, তাতে পড়াশোনা করতে সুবিধা হবে। কেননা কম্পিটিটিভ যত এক্সাম হবে সবই ইংলিশে তোমাকে এক্সামটা দিতে হবে, কেননা বই সব কম্পিটিটিভ এক্সামের জন্য সব ইংলিশেই ভালো ছাপায়, বাংলা বই সেরকম নেই। জয়েন্ট, নিট যে পরীক্ষাগুলো দেবে তার জন্য যে বইগুলো তুমি কিনবে সেগুলো ইংলিশে আছে, বাংলায় নেই। যে যে স্কুলে পড়ো সেই স্কুলে ইংরেজিতে পেয়ে যাবে, 11-12-এ ইংলিশে নিতেই পারো, তোমাদের অপশনে জিজ্ঞেস করা হবে
রেজিস্ট্রেশন করার সময় 12 এর পরীক্ষার জন্য 11 এর রেজিস্ট্রেশন হয়, তখন জিজ্ঞেস করা হবে যে ইংলিশে নেবে না বাংলায়, তখন ইংলিশে চুজ করবে। এটা কিভাবে করবো? এখানে দেওয়া আছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 1/3, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হচ্ছে 1/3। তাহলে দুদিকে যদি আমি স্কোয়ার করে দিই, এটা হয়ে যাবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 1/3 এর হোল স্কয়ার। এটা ভেঙে দিলে a স্কয়ার প্লাস 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, ও মাইনাস সরি, তাহলে এটা 4 ছিল, এটা দিয়ে করছি, এটা দিয়ে অঙ্কটা cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। এটা কি হবে? a প্লাস বি, a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার এক্ষুনি ফর্মুলাতে আমরা লিখেছিলাম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কি হয়? 1 হয়। আর কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এখানে বলে দেওয়া আছে 1/3। তাহলে অ্যান্সার হয়ে গেল 1/3। শেষ। দেখো বুঝতে পেরেছো? এটা মানে এটা তো কস স্কয়ার থিটা তার স্কয়ার সাইন স্কয়ার থিটা তার স্কয়ার, এটা মানে। তো এটাকে ফর্মুলা ফেলেছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। মুছে দিই? বাকিরা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে আমার। নেক্সট বলছে সাইন থিটা কস থিটা হচ্ছে হাফ, তাহলে জিজ্ঞেস করেছে সাইন থিটা মাইনাস কস থিটা কত? সাইন থিটা ইন্টু কস থিটা বলেছে হাফ, সাইন থিটা ওটা কি মাইনাস হোল কস থিটা স্কয়ার করে দেবে sin থিটা মাইনাস cos থিটাকে? কস স্কয়ার করে দিলে কি পাবো? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ওটার মানটা 1 আর মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়ালস টু 1/2 হলে তাহলে 1 অ্যান্সার হবে। এটাকে হোল স্কয়ার করবো কি? এটা তো ভ্যালু, এটা তো বার করতে বলেছে এটা কত, এটাকে আমি হোল স্কয়ার কি করে করবো? এটা তো সামথিং কিছু না। তো আমাকে শুরু করতে হবে অঙ্কটা এখান থেকে, যে আমি জানি, আমি একটা জিনিস জানি, যেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমরা জানি, উই নো, আমরা এটা জানি। এটাকে আমরা ফর্মুলায় ফেলতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার, কারণ a স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ও সরি, আমার এই মাইনাস টার্মটা দরকার, তাহলে এখানে মাইনাসটা বসাবো, বাইরে প্লাসটা, এটা, তাই তো? a স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab ও হতে পারে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab হতে পারে। আমরা এখানে মাইনাস টার্মটা চাই, তো মাইনাসটা নিয়েছি, তাহলে এটা থাকলো। এখানটা বসে যাবে 2 1/2, এটা গেল, তাহলে এটা 1, তাহলে 1টা উপরে চলে গেল, 1 মাইনাস 1 0, অ্যান্সার সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0।
ঠিক আছে? তার মানে এখানে sin থিটা ইকুয়ালস টু cos থিটা। তাহলে এখান থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে, বলবে যে থিটার ভ্যালু কত। সেক্ষেত্রে আমরা আরেক দু লাইন করতে পারি, যেটা হচ্ছে sin থিটা ইকুয়ালস টু cos থিটা। তাহলে sin থিটা cos থিটার তলায় চলে আসবে, sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু 1। তার মানে sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা, tan থিটা 1। এবার tan থিটা কখন 1 হয়? আমাদের একটা চার্ট ছিল। tan 0 ডিগ্রিতে। tan 0 না, আমি চার্টটা লিখে দিচ্ছি আবার, এটা মুছে দিই উপরের 0 পার্টটা। নাহলে 90 ডিগ্রিতে এরকম। 0তেও না 90তেও না। ও তাহলে 45 সরি। হুম। তাহলে চার্টটা আমি লিখে দিচ্ছি, আবার লিখলাম। 0 0 কে আমি কি বলেছিলাম, 0 মানে 0, পাই দিয়েও লিখে দিচ্ছি। 0 মানে 0, 30 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 6, 45 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 4, এটা হচ্ছে তারপরে 60 ডিগ্রি, তারপরে হচ্ছে 90 ডিগ্রি। 60 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 3, 90 ডিগ্রি মানে পাই বাই 2। এই কটার ভ্যালু আমাকে জানতে হবে। কার কার? সাইন, কস আর ট্যান। তো সাইনের ভ্যালু কি হয়? সাইন 0 তে 0, কস সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1। ঠিক আছে? এই লাইনটা তোমাকে খালি মুখস্থ রাখতে হবে, বাকি লাইনগুলো কিভাবে হবে? এটা উল্টো হবে। এই লাইনটাকে উল্টে এখানে লিখে দেবো, 1 এখানে, এটা হবে √3/2, এটা হবে 1/√2, এটা হবে 1/2, এটা হচ্ছে 0। সাইনটা শুধু মনে রাখবো, সাইনটা উল্টোটা এখানে লিখে দেবো। আর ট্যান মানে কি? ট্যান মানে সাইন বাই কস, 0 বাই সামথিং 0, 1/2 ভাগ 1/2 ভাগ ভাগ মানে এটা উল্টে যাবে, 2/√3, 2 কেটে গেল, 1/√3, 1/√2, 1/√2। একই জিনিস যদি ভাগ করি তাহলে 1 হয়। এটা যদি করি, এটা হচ্ছে উপরে √3/2, নিচে এটা চলে ডিভাইড হলে উল্টে সামনে চলে আসবে, 2 কেটে গেল, √3। আর 1/0, 1/0 কত? 0 না 1ই হয়। আর কেউ? 1/0 কি জিনিস? ইনফিনিটি। 1/0 ইনফিনিটি। 1/0 0 দিয়ে কাউকে ভাগ করা যায়? 0 দিয়ে ভাগ করা মানে কি? আমি বললাম 10টা চকলেট 5 জনের মধ্যে ভাগ করে দাও, কটা করে পাবে? 2টো করে সবাই। আমি বললাম 10টা চকলেট 0 জনের মধ্যে ভাগ করে দাও, এর কথার কোনো মানে নেই। এই কথাটার কোনো মানে নেই, তাই না? এটা মিনিংলেস। 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইনফিনিটি আর অসঙ্গত বা মিনিংলেস। তাহলে এই চারটা ফটাফট লিখে ফেলো। তাহলে আগের অঙ্কটা থিটার ভ্যালু হতো tan থিটা, এরকম বেরিয়েছিল, tan থিটা ইকুয়ালস টু 1। তার মানে এরকম ভাবে লিখতে হয়, 1 এর জায়গায় আমি কি লিখবো? tan 45 ডিগ্রি, দুদিক থেকে tan tan উঠে যাবে, থিটা ইকুয়ালস টু 45। এরকম করবে না যে tan tan কেটে দিলাম, tan tan কাটে না, tan tan উঠে যায়, এরকম কাটা যায় না। ঠিক আছে? জাস্ট উঠে যাবে, ওরা অপারেটর, থিটার উপরে অপারেট করছে।
সাইন কস ট্যান এরা সব অ্যাঙ্গেলের উপরে অপারেট করে এক একটা ভ্যালু দেয়। এই যে 0 একটা ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের উপর অপারেট করে একটা ভ্যালু দিচ্ছে। অ্যাঙ্গেল 30 ডিগ্রির উপরে অপারেট করে হাফ এই ভ্যালু দিচ্ছে। এগুলো সব ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রির উপর অপারেট করে এই ভ্যালু দিচ্ছে। এগুলো সব রেডিয়ান। ঠিক আছে, মুছে দিই। হ্যাঁ সবার হয়েছে তো? হয়েছে। ঈশ্বশ্রী? হ্যাঁ স্যার হয়ে গেছে। ও এটা তো করলাম, দেখলাম। এক্স cos theta equals to 3, 4 tan theta equals to y। বলেছে এক্স রিলেশন between x and y, find relation between x and y। x আর y এর মধ্যে সম্পর্ক বার করতে বলেছে। যখন এরকম বলবে x আর y এর মধ্যে সম্পর্ক বার করো, তখন তোমাকে থিটাকে সরাতে হবে। থিটা অঙ্কে অ্যান্সারে থাকবে না, ঠিক আছে? এবার থিটাকে অ্যান্সারে থাকবে না সরাতে গেলে ওই তিনটে ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা তোমাকে লিখতে হবে। এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, আর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। এই তিনটের মধ্যে একটা ফর্মুলাকে তোমাকে ইউজ করতে হবে যাতে তুমি সরাতে পারো থিটাটাকে। তাহলে এখানে কি আছে, কস থিটা। তো প্রথমে লিখলাম কস থিটা ইকুয়ালস টু 3/x, ঠিক আছে? ট্যান আর কজের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু ট্যান আর সেকের মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে কস থিটা যদি 3/x হয়, তাহলে সেক থিটা কি হবে? সেক থিটার উল্টোটা হবে x/3। কস সেকের উল্টো হয়, তাই তো? কস যেহেতু সেকের উল্টো হয়, তাহলে সেক থিটাটা হবে কস থিটার উল্টো। হয়ে গেল। তাহলে আমার তো চাই সেক থিটা না, আমার চাই সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা হচ্ছে x²/9। আর এদিক থেকে ট্যান থিটাটা আমি বের করে নেবো। ট্যান থিটা হচ্ছে y/4। তাহলে ট্যান স্কোয়ার থিটা হচ্ছে y²/16। তাহলে আমরা জানি উই নো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে 1। সেক স্কোয়ার থিটার জায়গায় x²/9, ট্যান স্কোয়ার থিটার জায়গায় y²/16 ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে তোমার নির্ণেয় সম্পর্ক। দেখো এর মধ্যে কোনো থিটা নেই, থিটা লেস। তাহলে এটাই হচ্ছে রিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই। এরকমই একটা অঙ্ক 2017 সালে মাধ্যমিক এসেছিল, সেটা করি। এটা হয়ে গেছে, মুছে দিই। হয়ে গেলে বলো। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে।
তারপরে বলছে 4 নম্বর হবে তাই তো, x equals to a sec theta and y equals to b tan theta. Relation between x and y. কি করবো? ট্রাই করো, এটা দেখতেই পাওয়া যাচ্ছে, এটা সরাসরি। আগেরটা বরং একটু কঠিন ছিল, এটা তো সোজা। তো sec square theta minus tan square theta দিয়ে তারপর করবো। 2017 থেকে সোজা অঙ্ক এসেছিল। এটা কি হবে? x বাই a, তার মানে স্কোয়ার করে দিলে x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এটা y বাই b, তাহলে y স্কোয়ার বাই b স্কোয়ার। অঙ্ক শেষ, 2 লাইনে। ঠিক আছে, মুছে দিই। তারপরে বলছে 9 cosec square theta plus 4 cos square theta plus 5 1 plus tan square theta, এর ভ্যালুটা কত? তো যখনই আমাকে, আমার মাথায় কিছু আসবে না, তখন সবাইকে সাইন কজে ভেঙে দিতে হবে। শুধু সাইন আর কজে যেন থাকে সব টার্ম গুলো, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তো এটাকে আমি 1 বাই কজ আছে, 1 বাই কজ মানে কোসেক মানে কি, 1 বাই কোসেক আছে, 1 বাই কোসেক মানে sin 9। theta হ্যাঁ, তাহলে এখানে কোসেক স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। 1 বাই কোসেক থিটা মানে হচ্ছে সাইন থিটা, তাহলে এখানে 1 বাই কোসেক স্কোয়ার ছিল, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। তাহলে প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস, এটা কি তলায় সেক স্কোয়ার ওটা মাইনাস sec square ট্যান স্কোয়ার theta হচ্ছে 1, তাহলে ট্যান স্কোয়ারটা যদি ওদিকে চলে যায় তাহলে এটা 1 প্লাস ট্যান স্কোয়ার হয়ে যাবে। তো তার মানে সেক স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার, তাহলে এখানে নিচে এটা হয়ে যাবে তাহলে সেক স্কোয়ার থিটা। বুঝতে পারলে? কে বুঝতে পারলে না বলো? আর এবার যদি এটা সেক স্কোয়ার হয়ে যায় তাহলে এবার উল্টে গিয়ে ওটা আবার কস স্কোয়ার হয়ে যাবে, তাই না? 1 বাই সেক মানে তো আবার কস, তাহলে সেক থিটা আবার উল্টে গিয়ে কস হয়ে যাবে, তাহলে 9 সেক সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5, এটা উল্টে গেল গিয়ে হয়ে গেল কস স্কোয়ার থিটা। তাহলে 5 আর 4 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা। এবার যদি 9 কমন নিয়ে নিই তাহলে সাইন স্কোয়ার থিটা 1 হবে প্লাস কস স্কোয়ার থিটা, এই না পার্টটা 1 9 হয়ে গেল, হবে তাহলে 9 ইন্টু 1 অ্যান্সার 9, এটা অ্যান্সার। কে বুঝতে পারেনি বলো? ঠিক আছে, মুছে দিই।
মুছে দেবো? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ মুছে দাও, হয়ে গেছে। Next, sin theta equals to m square minus n square by m square plus n square. জিজ্ঞেস করে যে cos theta এর মান কত? cos theta equals to কত? তো sin আর cos এর মধ্যে একটাই রিলেশন, সেটা কি? sin square theta plus cos square theta equals to 1, এটা আমরা জানি, we know. তাহলে cos square theta কি হবে? cos square theta হবে 1 minus sin square theta। তাহলে 1 minus এটা বসিয়ে দেবো পুরোটা, m square minus n square by m square plus n square, তার পুরোটা আবার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে উপরে এটা হোল স্কোয়ার, নিচে m square plus n square তার হোল স্কোয়ার। এই পর্যন্ত হলে বলো মুছবো। এটা হচ্ছে cos square theta। হয়েছে? মুছবো? হয়ে গেছে। তাহলে এখানে কি হবে? এটা cos square theta, এটা হয়ে গেল m square minus n square তার স্কোয়ার মাইনাস, না প্লাস হবে, প্লাস m square minus n square বাই m square plus n square তার স্কোয়ার। এবার এটা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, কিসের ফর্মুলা বলো দেখি? কারণ মনে আছে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এ বি না, 4ab। ab তো বাই একটা করে 2 থাকে, a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার, a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। নিচে 2 থাকলে ab, নিচে 2 না থাকলে 4ab। এটা 4ab সূত্র। 4 a হচ্ছে এখানে m স্কোয়ার, b হচ্ছে এখানে n স্কোয়ার। তাহলে এটা এবার দুদিক থেকে যদি আমি স্কোয়ার তুলে দিই তাহলে cos theta equals to হয়ে যাবে 2mn বাই m স্কোয়ার প্লাস n স্কোয়ার, সামনে একটা প্লাস মাইনাস, রুট তুলে দিলে প্লাস মাইনাস হবে সামনে, মানে স্কোয়ার তুলে দিলে দুদিক থেকে, দুদিক থেকে স্কোয়ার তুলে দিই মানে দুদিকে রুট করে দিই। তার মানে cos theta ভ্যালু প্লাস মাইনাস 2mn বাই m স্কোয়ার প্লাস n স্কোয়ার। এবার যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে যে থিটার ভ্যালুটা 0 থেকে 90-র মধ্যে, তখন শুধু আমার পজিটিভ ভ্যালুটা নিতে হবে, নেগেটিভটা নেওয়া যাবে না। যদি থিটার ভ্যালুটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, এই কথাটা যদি লেখা থাকে তখন সবসময় আমরা পজিটিভ ভ্যালুটা নেব। 0 থেকে 90-র মধ্যে কজের সবসময় পজিটিভ ভ্যালুটা থাকে, সাইনেরও পজিটিভ ভ্যালু থাকে। কেন থাকে সেটা আমরা একটু পরে, কদিন পরে জানবো।
সাইন কস দুজনেরই পজিটিভ ভ্যালুটা শুধু আমরা নেব, 0 থেকে 90 যদি লেখা থাকে। মুছে দিই। হয়ে গেছে। Prove that this is equals to 1. তো এই টার্ম গুলো আমরা মনে রাখবো যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তার মানে sec স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো 1 প্লাস tan স্কোয়ার থিটা দেখলে সেখানে আমরা sec স্কোয়ার থিটা বসিয়ে দেবো, অথবা cosec স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার থিটা। তো 1 প্লাস cot স্কোয়ার থিটা দেখলেই cosec স্কোয়ার থিটা বসিয়ে দেবো, ঠিক আছে? তো এই টার্ম গুলো আমাকে মুখস্থ রাখতে হবে যে 1 প্লাস tan স্কোয়ার মানে sec স্কোয়ার, 1 প্লাস cot স্কোয়ার মানে cosec স্কোয়ার, যেটা আসছে কিন্তু ওই ফর্মুলা থেকে, ওই তিনটে ফর্মুলা থেকে। ওগুলো করতে করতে এসে যাবে, মনে থেকে যাবে। তাহলে ওটা তো cos স্কোয়ার থিটা হবে, 1 প্লাস সাইন আলফা প্রথমে 1 প্লাস tan স্কোয়ারটা কি হবে? এটাকে এলএইচএস করে লিখছি, sec স্কোয়ার থিটা। এটা হয়ে যাবে sec স্কোয়ার আলফা। এবার এই দুটো গুণ করতে হবে, এই দুটো গুণ করলে a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a প্লাস বি মাইনাস বি কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার কি ছিল? এবার ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাই তো? তাহলে সাইন স্কোয়ার থিটাটা উপরে চলে গেলে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে এরকমই আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা। তাহলে এর জায়গায় আমি এটা বসিয়ে দেবো, তাহলে sec স্কোয়ার আলফা ইকুয়ালস টু এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আমি লিখে দেবো cos স্কোয়ার, এখানে আলফা আছে যেহেতু তাই আলফা, থিটা থাকলে থিটা বসাতাম, আলফা আছে তাই আলফা, ঠিক আছে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার আলফা। এবার ওটাকে 1 বাই sec স্কোয়ার থিটা করবো। হ্যাঁ, এবার এটা sec স্কোয়ারটাকেও চেঞ্জ করতে পারি, cos স্কোয়ারটাকেও চেঞ্জ করে যাকে খুশি। cos স্কোয়ারটাকে আমি লিখে দিলাম 1 বাই sec স্কোয়ার আলফা, তাহলে কেটে গেলে গিয়ে এটা গিয়ে 1 হয়ে গেল। এটা অ্যান্সার, প্রুভ। নেক্সট, মুছে দিই। নেক্সট খুব ভালো একটা অঙ্ক, সাইন স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু cos স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা প্রুভ করতে বলেছে। ফার্স্টে কি সাইন আর কস গুলো এক সাইডে নিয়ে নেব?
যে কোনো একটা লেফট হ্যান্ড সাইড ধরে সাইন রাইট হ্যান্ড স্কয়ার সাইডে যাবো, না রাইট হ্যান্ড সাইন সাইড স্কয়ার আর কস লেফট স্কয়ার সাইড। আর কস স্কয়ার কস টু দি পাওয়ার 4 আর সাইন টু দি পাওয়ার 4 একদিকে নিয়ে নেব। না না, কোনো দিকে নেওয়া যাবে না, তো এটা তো প্রুফ করতে বলেছে, এইটা ইকুয়ালস টু এটা প্রুফ করতে বলেছে, কাউকে কোনো দিকে নেওয়া যাবে না, যে কোনো একটাকে চুজ করতে হবে, হয় এটাকে চুজ করে এটার কাছে যেতে হবে, বা এটাকে চুজ করে ওর কাছে যেতে হবে, তো প্রুফ করতে বলেছে। এটা প্লাস এইটা টুকে নিলাম, নিয়ে এটা থেকে আমি এটা বানাবো, কি করে বানাবো? কস স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার তার আবার স্কোয়ার। এবার এক্ষুনি শিখলাম যে কস স্কোয়ার থিটা মানে কি, কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো? কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে বসিয়ে দিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার আবার হোল স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার, এটাকে যদি আমি ভাঙতে হবে, ভেঙে দিই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সাইন স্কোয়ার স্কোয়ার মানে 4, ঠিক আছে? তাহলে দেখো এই পার্টটা ছিল সাইন টু দি পাওয়ার 4, এবার এই পুরো জিনিসটাকে গুটিয়ে এটা বানাতে হবে, কি করে হবে? তাহলে তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এই প্রুভ তো হয়ে গেল। এইখান দিয়ে গোটাতে হবে, এই যে এটা দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে তাহলে ওয়ানটাকে আগে লিখতে হবে, অ্যাকচুয়ালি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আছে তো, দাদা ওইরকম করে করিনি, মানে সাইন স্কোয়ার থিটা আর মাইনাস তো 2 এটাকে সাইন বিয়োগ করে, হ্যাঁ বিয়োগ থিটা করে দেবো, বাদ দিলে তো সাইন স্কোয়ার থিটা হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ, মাইনাস। তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে যদি বিয়োগ করে দিই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা এসে যাচ্ছে, এইটা আর এটা বিয়োগ করে দিলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এসেছে প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, প্রুভড। মুছে দিই, হ্যাঁ মুছে দাও, হয়ে গেছে। tan থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2, তাহলে জিজ্ঞেস করেছে দেন ফাইন্ড tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটা, এটা কোয়েশ্চেন, ঠিক আছে? তো যেটা কোয়েশ্চেনে দিয়েছে সেটা হবে tan থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2, এটা দেওয়া আছে, তো এটাকে কি করতে হবে, কট থিটাকে tan এ নিয়ে আসতে হবে,
এটাকে লিখে দেবো 1/tan থিটা। তাহলে কি হয়ে যাবে, এটা এলসিএম করলে tan স্কোয়ার থিটা প্লাস 1/tan থিটা ইকুয়ালস টু 2। তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 tan থিটা। এবার যদি একদিকে নিয়ে আসি তাহলে ফর্মুলা পড়ে যাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল tan থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে হয়ে গেল tan থিটা ইকুয়ালস টু 1। তাই তো? তাহলে tan থিটার মান হয়ে গেল 1। এবার আমি এটার জায়গায় বসিয়ে দেবো। এটা মানে হচ্ছে tan থিটার ভ্যালু 1, তাহলে 1 টু দি পাওয়ার 7। আর cot থিটা মানে কি, tan থিটা যদি 1 হয় cot থিটা কত হবে? cot থিটা মানে 1/tan থিটা, তাহলে সেটাও 1। তাহলে cot থিটার ভ্যালু 1 টু দি পাওয়ার 7। তাহলে অ্যান্সার হলো 1 প্লাস 1 2। মুছে দিই। হ্যাঁ। নেক্সট। tan থিটা ইকুয়ালস টু 8/15। তাহলে বলেছে 1 মাইনাস sin থিটা প্লাস 1 প্লাস sin থিটা রুট। এটা কত? তাহলে কি করবো, এটা অনেক রকম ভাবে করা যায় অ্যাকচুয়ালি। cos থিটা বাই sin থিটা বাই cos থিটা করে তারপর sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু 8/15। এটা এটাকে ধরেও করা যায়, এটাকে ধরেও করা যায়, আমরা এটাকে ধরে করছি। tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু 8/15। এবার যদি যোগ ভাগ করি তাহলে এটা হয়ে যাবে sin থিটা প্লাস cos থিটা sin থিটা মাইনাস cos থিটা। এটা হয়ে যাবে 8 প্লাস 15, 8 মাইনাস 15। আচ্ছা এটাকে আমরা ঘুরিয়ে, এটা নেগেটিভ এসে যাচ্ছে না ভ্যালুটা, তাহলে এই পার্টটাকে আমরা দুদিকে মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা হচ্ছে sin থিটা প্লাস cos থিটা, এটার কোনো অসুবিধা নেই। এই পার্টটাকে আমি উল্টে দিচ্ছি, cos থিটা মাইনাস sin থিটা। তাহলে এটা হচ্ছে 8 প্লাস 15 8 23। এটা হচ্ছে 8 7 15, শুধু প্লাস 7 হয়ে গেল, যেহেতু এই পাশে মাইনাস কমন নিয়ে নিয়েছি উল্টে গেছে, এ পাশেও মাইনাসটাকে নিয়ে দুটো মাইনাস কেটে দিয়েছি। বুঝতে পেরেছো? এপারে মাইনাস কমন নিয়েছি, এপারেও মাইনাস কমন নিয়েছি, এই দুটো কেটে গেছে, ওই জন্য আর লিখিনি। তাহলে এই স্টেজটা আসার পরে আঠেরোর পাশে
sin theta plus cos theta, sin by cos মানে tan plus 1 tan minus 1 plus tan 1 minus tan বের করে দিলে এটা। না এইভাবে করলে আসবে না, কেননা আমার তো সাইন দরকার, সাইন কস tan দরকার নেই, ওই দিকটা ধরে করতে হবে। এদিক দিয়ে ঘুরে আবার ওটাই এসে যাবে, এটা করলে হবে না। এই দিকটা দিয়ে ধরে করতে হবে, ভ্যালু ধরেই করি। রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। কি করবো এর মধ্যে, করণী করব, তাহলে নিচেরটাকে নিচের উল্টোটা দিয়ে গুণ করব, তাই তো? এটা হবে, তাহলে নিচেরটা একটা ফর্মুলা পড়বে, উপরটা হোল স্কোয়ার হয়ে যাবে, উপরটা হয়ে যাবে এটা পুরোটা হোল স্কোয়ার, আর নিচেরটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এটা বুঝতে পারলে কিনা? এটা যদি হয় তাহলে উপরে রুট আর স্কোয়ার উঠে যাবে, উঠে গিয়ে শুধু হয়ে গেল 1 প্লাস সাইন থিটা, আর নিচে হয়ে গেল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা। cos square theta তাহলে এবার এটার পরে 1 মাইনাস সাইন থিটা বাই শুধু কস থিটা। এবার কস থিটা যদি আমি স্প্লিট করে দিই তাহলে 1 বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা। এবার সাইন থিটা বাই কস থিটা মানে কি, ট্যান থিটা, ট্যান থিটার জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, খালি একটা বাকি থাকবে, এটা হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, এবার এখান থেকে আমি ট্যান থিটার ভ্যালু জানি, ট্যান থিটার ভ্যালু কত জানি, 8/15। তাহলে সেক থিটার ভ্যালু কি করে বার করবো? দু রকম আছে, লম্বা প্রসেস দিয়ে করতে পারি অথবা ট্রায়াঙ্গেল এঁকে করতে পারি। ট্রায়াঙ্গেল এঁকে যদি করি ফটাফট হয়ে যাবে। যদি এটা থিটা হয়, ট্যান থিটা মানে কি, হাইট বাই বেস, তাহলে হাইট নিশ্চয়ই 8, বেস নিশ্চয়ই 15, তাই তো? ট্যান থিটা মানে হাইট বাই বেস, তাহলে হাইট নিশ্চয়ই 8 আর বেস হচ্ছে 15, তাহলে হাইপোটেনাস কত? হাইপোটেনাস হচ্ছে রুট ওভার 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা করি কত আসছে, 15 15 225 আর 8 64, 225 আর 64, 9 6 8 289 এর রুট, 289 কিসের রুট, 17। তার মানে এটা হাইপোটেনাসটা হচ্ছে 17, তাই তো? এবার সেক মানে কি, আমার কি সেক থিটা চাই, সেক থিটা মানে কি বলো তো? ট্যান থিটা 1 by cos হাইট theta বাই, সেটা ঠিক আছে 1 বাই কস থিটা, কিন্তু সেক থিটা অতিভুজ বাই ভূমি হ্যাঁ অতিভুজ বাই ভূমি, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক থিটা হচ্ছে ভূমি অতিভুজ বাই ভূমি। অতিভুজ এখানে 17 আর ভূমি কত, 15, তাহলে এখানে ডিরেক্ট বসে যাবে 17/15, আর এখানে ট্যান থিটার জায়গায় বসে যাবে 8/15। তাহলে 17 মাইনাস 8 মানে 9, 9/15, 9/15। আর একটু কাটাকাটি যদি করি, 3 3 9, 3 3 5 by 5 3/5, এটা answer। দেখো তাহলে টুকে নাও।
হয়ে গেলে বলো, মুছবো? হ্যাঁ হয়ে গেছে। নিশশ্রী হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। বলেছে যদি এটা হয় cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 1/2 হয়, তাহলে tan থিটার ভ্যালু কত? tan মানে কি sin বাই cos, তো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা বলেছে হাফ। তো সবাইকে যদি আমি sin cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দিই, তাহলে cos স্কয়ার থিটা ভাগ করে দিলে এটা 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, আর এটা হয়ে যাবে 1/2 cos স্কয়ার থিটা, তাই তো? তাহলে এটা 1, এটা হয়ে যাবে tan স্কয়ার থিটা, আর এটা হয়ে যাবে 1/2, এটা 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার থিটা। এই 2টা যদি এর সঙ্গে গুণ করে দিই, তাহলে 2 মাইনাস 2 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা মানে কি? sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা। 2টা তো চলে গেছে এদিকে, আর এখানে sec স্কয়ার থিটা পড়েছিল, sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা, এক্ষুনি আমরা শিখেছি। তাহলে এদিকটা যদি ওদিকে চলে যায়, তাহলে 2টা এদিকে চলে যাবে, 2 মাইনাস 1, আর এটা হয়ে যাবে 3 tan স্কয়ার থিটা। তাহলে tan থিটা ইকুয়ালস টু এদিকে 1/3, tan থিটা বার করতে বলেছিল। ও tan স্কয়ার থিটা ইকুয়ালস টু tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/3, তাহলে tan থিটা ইকুয়ালস টু √3, 1/√3। অবশ্যই প্লাস মাইনাস হতে পারে, আমাদের এখানে সবকটা অঙ্কই থিটার ভ্যালু 0 থেকে 90 ডিগ্রির জন্য বলেছে, তাই জন্য আর ওটা পজিটিভটা নেব, 1/√3 tan থিটা ইকুয়ালস টু। ঠিক আছে? হলে বলে মুছে দেবো। এখানে 0 থেকে 90 না বললেও তো তোমার প্লাস মাইনাস দিয়ে করতে হতো সবকটা। হ্যাঁ, সব প্লাস মাইনাস হবে। হুম, মুছে দিই। হ্যাঁ মুছে দাও, হয়ে গেছে। এখান থেকে বলেছে cos থিটার মান কত বার করতে, cos থিটার ভ্যালু কত সেটা বার করতে বলেছে।
তো একই রকম জিনিস যেই দেখবো সঙ্গে সঙ্গে আমরা কি করব, করণী করব বা যোগভাগও হোল করতে স্কোয়ার পারি। করলে হবে না? না, যোগভাগও করতে পারি বা করণী করতে পারি, যে কোনো যোগভাগ করে দিই। একই রকম জিনিস, a প্লাস বি, a মাইনাস বি, তাহলে যোগভাগ যদি করে দিই তাহলে কি হয়, cot থিটা প্লাস cosec থিটা প্লাস 5 cot থিটা মাইনাস cosec থিটা বাই, এই সবগুলো সেম, এখানে মাইনাস হয়ে যাবে 5 cot থিটা, আর এটা প্লাস cosec থিটা ইকুয়ালস টু 7 প্লাস 3 বাই 7 মাইনাস 3। হ্যাঁ, লিখে 5 cot থিটা প্লাস cosec থিটা। তাহলে এখানে এটা যোগভাগ করলে সবসময় এটাই হয় যে প্রথম যে টার্মটা বাই সেকেন্ড টার্মটা এটাই পড়ে থাকে, মানে এরকম টাইপের যদি কোনো টার্ম থাকে নেক্সট টাইম থেকে আর লিখবো না। যদি এরকম থাকে a প্লাস বি, a মাইনাস বি, এর যোগভাগ করলে a বাই বি, ঠিক আছে, একে যদি যোগভাগ করি সবসময় a বাই বি হবে। তাহলে এটা এটা কেটে যাবে, দেখো এটা এটা কেটে যাবে, তাহলে উপরে যাবে 10 cot থিটা আর নিচে হবে 2 cosec থিটা, তার মানে এটা কেটে গিয়ে সেই 10 4, সেই ওটাই হলো 5 cot থিটা বাই cosec থিটা। এটা হচ্ছে 10/4, মানে 5/2। তাহলে 5 5 কেটে গেল। এবার এটাকে সাইন কসে যদি আমি ভেঙে দিই, cot থিটা মানে কি, cot মানে হচ্ছে cos থিটা বাই সাইন থিটা, আর কোসেক 1/কোসেক, 1/কোসেক মানে 1/কোসেক কিন্তু আমি 1 ইন্টু সাইন থিটা লিখতে পারি। এই যে 1/কোসেক নিচে আছে, 1/কোসেককে আমি সাইন থিটা লিখে দিতে পারি, আর এই কট থিটাকে আমি লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। দেখো বুঝতে পারলে কিনা, তাহলে সাইন থিটা কেটে গেল, তাহলে অ্যান্সার তোমার এটাই, কস থিটা ইকুয়ালস টু হাফ। মুছে দিই, দাও। কিশোরশ্রী হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। বলে যে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু 7/5, তাহলে সাইন থিটার ভ্যালু বা কত আর কস থিটার ভ্যালু বা কত? কি করে করবো? তো আমরা যেটা থেকে জানি সেখান থেকে শুরু করবো, অথবা এইটাকে দুদিকে স্কোয়ার করে দেবো তাহলেও হবে। দুদিকে স্কোয়ার করে দাও, cos থিটা 7/5, দুদিকে স্কোয়ার করে দিলাম, তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার
প্লাস 2ab ইকুয়ালস টু তার সাথে 49/25। তাহলে এই পার্টটা কি হয়ে গেল? এটা 1 2 sin থিটা cos থিটা ইকুয়ালস টু 49/25। তাহলে 2 sin থিটা cos থিটা ইকুয়ালস টু, এটা 1টা ওদিকে চলে গেল, 49 মাইনাস 25/25, 25 বাদ দিলে 4 2 24/25 sin থিটা cos থিটা। তাহলে 2টা কেটে গেল 12। তাহলে sin থিটা cos থিটার গুণফল হচ্ছে, সেই ছোটবেলার অঙ্ক, গুণফল পেয়েছি, যোগফল পেয়েছি, সংখ্যা দুটোই কি? এ আর বি এর যোগফল 7/5, এ আর বি এর গুণফল, হ্যাঁ তো। তাহলে সংখ্যা দুটি কি কি? এখান থেকে যে কোনো একটা আমি ভেবে নিই। এটাকে আমি সাইন থিটা, তাহলে এটা হচ্ছে 12/25 নিচে কস থিটা। এটাকে আমরা বসিয়ে দেবো এই ইকুয়েশনটায়। এ পর্যন্ত লেখা হয়েছে, মুছবো। এর ওপরে ইকুয়েশনটা এটা বসিয়ে দেবো, সাইন থিটার জায়গায় 12/25 নিচে কস থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 7/5। অথবা এটাকে আমরা স্মার্টলি আরো ভাবে করতে পারতাম, যে এই ইকুয়েশনটাকে আমি সাইন থিটা দিয়ে গুণ করে দিতাম, সেখানে সাইন থিটা কস থিটার ভ্যালুটা আমি বসিয়ে দিতাম, ওখান দিয়ে এসে যেত। আর ভাবে করলে হবে, যেমন কিছু অনেক রকম ভাবে করে। যাই হোক, তাহলে এখানে কস থিটা 25, কস থিটা এলসিএম হয়ে গেল 25, কস থিটা এলসিএম হলে 12 প্লাস এটা হবে 25 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 7/5। 5 আর 25 কেটে গেল 5। তাহলে এটা ওদিকে চলে গেল, 12 প্লাস 25 কস স্কোয়ার থিটা, 5 সাথে 35 কস থিটা। তাহলে সবাই যদি একদিকে আসে, 25 কস স্কোয়ার থিটা মাইনাস 35 কস থিটা প্লাস 12 ইকুয়ালস টু 0। এবার মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের জন্য আমার কি কি আছে? 5 আছে, 5 আছে, আর 12 আছে। 12 মানে 3 আর 4। তাহলে আমাকে এখানে প্লাস আছে, যোগ করে 35 আনতে হবে। 25 3 4 12, 25 আর 12 যোগ করলে আসছে না, 20, আর হচ্ছে 5 3 15, 20 আর 15 তে এসে যাচ্ছে, 4 5 20, 5 3 15। তাহলে 20 কস থিটা মাইনাস 15 কস থিটা প্লাস 12। তাহলে এখান থেকে 5 কস থিটা আমি কমন নিতে পারি, 5 কস থিটা পড়ে থাকলো মাইনাস 4। এখান থেকে 5 কস থিটা আমি কমন নিতে পারি না, এখান থেকে আমি 3 কস থিটা কমন নিতে পারি। তাহলে 5 3 কমন নিতে পারি, 5 3 কস থিটাও না, 3 কমন নিতে পারি। তাহলে হলো 3 5 কস থিটা মাইনাস 4। তাহলে 5 কস থিটা মাইনাস 4, 5 কস থিটা মাইনাস 3। তাহলে কস থিটা ইকুয়ালস টু 4/5, আর একটা কস থিটা ইকুয়ালস টু 3/5। যে কোনো একটা হবে, এটা অর এটা। এবার কস থিটা যদি 4/5 হয়, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু, ওই 7/5 ছিল তো, দুটো যোগফল, তাহলে 7/5 মাইনাস 4/5 মানে 3/5।
আর যদি cos থিটা 3/5 হয় তাহলে sin থিটা 4/5 হবে। মানে এটাই, মানে sin থিটা আর cos থিটার ভ্যালু 3/5 আর 4/5। যদি একজন 3/5 হয় আর একজন 4/5, অন্যজন 3/5 হলে আর একজন 4/5। এই বইটা মনে হয় সবার কাছেই আছে, অনুশীলনী 1-এর 8 নম্বর থেকে 8 থেকে 12 ট্রাই করবে। বেশি বেশি অঙ্ক করতে হবে না এখান থেকে। কোন এখন বইটা? মেইন বই না অমিতাভ মিত্রের যেটা? অমিতাভ মিত্র, অমিতাভ মিত্রের ঠিক। প্রশ্নমালা পেজ নাম্বার হচ্ছে 331। লেখো 331 পেজে 8 নম্বর থেকে 12 নম্বর অঙ্কগুলো ট্রাই করবে। তোমাদের পরীক্ষা যদি আগস্ট পর্যন্ত পিছিয়ে দেয়, তখন যদি আবার করোনা যদি বেড়ে যায়, তাহলে কি হবে তখন? তখন কি আরো পেছাবে? মুখ্যমন্ত্রী পাগল হয়ে যাবে। এইসব শিক্ষক সংগঠনরা তারা লাফালাফি করছে যে পরীক্ষা নিতে হবে বলে। এর মাথা খারাপ করে দিয়েছে, এমনিই মাথা খারাপ মহিলার, তার উপরে আরো। আমার মনে হয় না পরীক্ষা আর পেছাবে, কেননা সিবিএসসি আইসিএসসি বোর্ডে সবার পড়া শুরু হয়ে যাবে, শুরু করেও দিয়েছে। 11-এর প্রসেসিং পুরো শুরু হয়ে গেছে সমস্ত বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাদে। জুন মাস থেকে ওদের পড়া শুরু হয়ে যাবে অনলাইনে স্কুলগুলো থেকে। ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা তো পিছিয়ে যায়। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, হ্যাঁ, সোমবার কি 11টার দিকে ক্লাস নেবে? সোমবার বলেছিল। সকালবেলা 11:30। ঠিক আছে।